নমস্কার বন্ধুরা, টেস্ট অফ মৌস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ আবার আমরা চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। তো আজ আমরা বানাতে চলেছি পালক পনির। রান্নাটা খুবই জনপ্রিয় এবং এই শীতের সময় খেতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আমরা তার জন্য নিয়ে নিয়েছি পালং শাক, যেটাকে আমরা বেছে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি কিউবস পনির, নিয়েছি পেঁয়াজ, একটা পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, হাফ ইঞ্চি আদা, আর একটা ছোট্ট টমেটো আমি পেস্ট করে নিয়েছি 8 থেকে 10 কোয়া রসুনকে চপড করে। খুব আহামরি কিছু লাগবে না বন্ধুরা। তাহলে চলুন ঝটপট আমরা রান্নাটা শুরু করি। বন্ধুরা, আমরা প্রথমেই ডেচকিতে একটু জল বসিয়ে নিয়েছি। তো আমরা প্রথমে পালং শাকটাকে সেদ্ধ করে নেব, তার জন্য আমরা জল বসিয়ে নিয়েছি। তো আমরা পালং শাকগুলোকে এর মধ্যে দিয়ে দেব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এটা কিন্তু পুরো সেদ্ধ হবে না, জাস্ট পাতাগুলো একটু নরম হবে, সঙ্গে সঙ্গে এটাকে আমরা তুলে নেব। তো দেখুন বন্ধুরা, একটা ফুট দিয়েছে, সঙ্গে সঙ্গে আমরা গ্যাসটা নিভিয়ে দিয়েছি এবং এটাকে আমরা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ করিনি, খালি পাতাটা একটু হাফ বয়েল মতন হয়েছে। আমরা সেই স্টেজে সঙ্গে সঙ্গে এটাকে নামিয়ে এই স্টেজে আমরা সঙ্গে সঙ্গে জলটাকে ছেঁকে নেব। এখন বন্ধুরা, আমরা পালং শাকটাকে ছেঁকে নিয়েছি। এই স্টেজের সঙ্গে সঙ্গে আমরা হয় আইস কিউবওয়ালা জল, আদারওয়াইজ চিল্ড ওয়াটার দিয়ে আমরা এটাকে আবার একটু 2 মিনিটের জন্য ভিজিয়ে নেব, যাতে এটার গরমটার সঙ্গে সঙ্গে স্টপ হয়ে যায়। কেননা যদি গরমটা থাকে তাহলে কিন্তু শাকটা কন্টিনিউয়াসলি কুকিং হতে থাকবে, শাকটা আরও সেদ্ধ হয়ে যাবে এবং তার সাথে শাকের রঙটাও খারাপ হয়ে যাবে। দেখুন, আমরা কিন্তু রঙটা নষ্ট হতে দেব না, কেননা পুরোপুরি সেদ্ধ করলে শাকের এই গ্রিন কালারটা নষ্ট হয়ে যাবে। তাই জন্য আমরা এটাকে ঠান্ডা জলে ভালো করে 1 মিনিটের জন্য রেখে জলটা ড্রেন করে তারপর এটাকে আমরা মিক্সিতে ভালোভাবে চালিয়ে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি পালং শাকটাকে পেস্ট করে নিয়ে। দেখুন, আমরা ঠান্ডা জলে 1 মিনিট ভিজিয়ে রেখে এবং শাকটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এতে কিন্তু আমরা কিচ্ছু দিইনি। এবারে আমরা রান্নাটা ঝটপট শুরু করে নিই। তার জন্য আমরা বসিয়ে নিয়েছি কড়াই। প্রথমেই আমরা দিয়ে নেব 1 চামচ গাওয়া ঘি। এই রান্নাটা ঘিতে হলে বেশি ভালো লাগে খেতে। আপনারা যদি মনে করেন তাহলে আপনারা বাটারেও করতে পারেন, কিন্তু খাঁটি ঘিয়ে এই রান্নাটার স্বাদ বেশি ভালো লাগে। বন্ধুরা, 1 চামচ ঘিয়ের সাথে আমরা অ্যাড করে নেব 1 চামচ মতন সর্ষের তেল। আমরা খুব অল্প তেলে এটাকে কমপ্লিট করবার চেষ্টা করব। এই স্টেজে এখানে আমি অ্যাড করে নেব চপড গার্লিক। তো বন্ধুরা, প্রথমেই আমি দিয়ে নিচ্ছি গোটা সাদা জিরা ফোড়নে। জিরাটা একটু কালার নিতে শুরু করলেই আমি দিয়ে নেব বড় চামচের 1 চামচ চপড গার্লিক। দেখুন, গার্লিকটা কালার ধরতে শুরু করেছে। এই স্টেজে আমরা এখানে অ্যাড করে নেব a pinch of হিং এবং এতে অ্যাড করে নেব আমাদের আদা, পেঁয়াজ আর টমেটোর পেস্টটা। আমরা হালকা হাতে এটাকে মিক্স করব এবং একটু ভাজা ভাজা করব, যাতে এটার পেঁয়াজ আর টমেটোর কাঁচা ভাবটা চলে যায় এবং রসুন আর হিংয়ের সাথে খুব ভালোভাবে মিক্স আপ হয়ে জিনিসটা থেকে একটা তেল ছাড়তে শুরু করে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে একটা সুন্দর কালার নিচ্ছে এবং তেলটা ছাড়তে শুরু করছে। এই স্টেজে আমরা গ্যাসটাকে সিম করব এবং এখানে অ্যাড করব
খুব সামান্য 1 চিমটে হলুদ গুঁড়ো, অ্যাড করব 3 টেবিল স্পুন খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। আপনারা যদি ঝাল খেতে ভালোবাসেন তাহলে আপনারা একটু সামান্য নর্মাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন, বা আপনি চাইলে যদি লঙ্কার গুঁড়ো অ্যাভয়েড করতে চান তাহলে আপনি কাঁচা লঙ্কা পালং শাকের সাথে পেস্ট করে নিতে পারেন একবারে, সেটাও খুবই ভালো লাগে। এই স্টেজে এখানে আমি অ্যাড করে নেব 1 চামচ ধনে আর জিরের গুঁড়ো। মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নেব, মশলাটাকে ভালোভাবে কষে নেব। এই স্টেজে এখানে আমি অ্যাড করব 1 টেবিল স্পুন সুগার বা চিনি। আপনারা যদি পছন্দ না করেন স্কিপ করতে পারেন, কিন্তু একটু চিনি দিলে রান্নাটা খুব ভালো লাগে খেতে। আর সাথে অ্যাড করে নেব আমরা হাফ টিস্পুন সল্ট অ্যাজ পার টেস্ট। দেখুন বন্ধুরা, মশলাটা কষে একদম মাখনের মতন মিক্সড হয়ে গেছে এবং সুন্দর একটা তেল আর কালার ছাড়তে শুরু করেছে। এই স্টেজে এখানে আমরা অ্যাড করে নেব আমাদের বেটে রাখা পালং শাকটা। আর আমরা খুব ভালোভাবে মশলার সাথে শাকটাকে মিক্স করতে থাকবো। এই স্টেজে শাকটা আমরা একটু নাড়াচাড়া করতে করতে একটু সামান্য জল অ্যাড করে নেব। এই স্টেজে আমরা এখানে দেখুন মশলার সাথে শাকটা মিক্স হয়ে জলটাও প্রায় অনেকটা টেনে এসছে। এই স্টেজে আমরা এখানে অ্যাড করে নেব পনির কিউবসগুলো। আমরা দিয়ে নিয়েছি পনিরগুলো এবং সাথে অ্যাড করব খুব সামান্য পিঞ্চ অফ গরম মশলা। আমার হোমমেড গরম মশলা অ্যাড করলাম খুব সামান্য 1 পিঞ্চ। হালকা হাতে আমরা মিক্স করে নেব। খুব সামান্য জল আমরা অ্যাড করব আর হালকা হাতে এটাকে মিলিয়ে 1 মিনিটের জন্য আমরা এটাকে ফুটতে দেব হাইতে। ব্যাস আমাদের পালং পনির রেডি। দেখুন বন্ধুরা, অলমোস্ট আমাদের পালক পনির ডান। ওপরে একটা ঘি ভেসে উঠেছে খুব সুন্দর। এই স্টেজে আমরা এখানে অ্যাড করে নেব খুব সামান্য ফ্রেশ ক্রিম। এটাকে হালকা হাতে মিলিয়ে 2 মিনিট ঢেকে রাখলেই আমাদের পালক পনির রেডি। তো বন্ধুরা, আমাদের পালক পনির পরিবেশনের জন্য একদম রেডি। তাহলে আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন এই শীতের শুরুতেই পালক পনির, আর গরম গরম নান, লাচ্ছা, পরোটা সবের সাথে সার্ভ করে ফেলুন। আমার আজকের রান্নাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আর আমার রান্নাটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তাহলে আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওটিতে।